ডিসপ্লে করি প্রদর্শনী, এবং এটাও আমার একটা স্বপ্ন আছে যে এখানে একটা আমি প্রদর্শনী করবো। আমাকে অনেকেই বলেছে কে দেখবে, কেউ তো 100টা, বা কেউ যদি ওটার ইন্সপায়ার হয়ে যদি ওটা কেউ আবার পরবর্তীকালে ছবি আঁকার দিকে ঝোঁক নেয়, আমার মনে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আদার্স প্রফেশনের থেকে এটা কোনো অংশে কম না। তো সেই প্রচেষ্টা যদি তার হয়তো কে হবে টুকু বোঝায়। আচ্ছা কোনটা আপনি শিল্পী, তাই আরেকজন শিল্পীকে চিনতে পেরেছেন এবং তার আর কাজে সাধ্যানুষ্ঠানে তাকে তার শিল্পী সত্তার মাধ্যমেই তাকে বিদায় জানাচ্ছেন এবং তাকে স্মরণ করছেন। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আপনার এই প্রয়াসকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে জায়গায় নিয়ে যাই, এটা সব থেকে আরেকটা জ্বালাও, আরেকটা জ্বালাও। সাধু সাধু সাধু। এবারে দাঁড়াও কাকি, ওইখানে দাঁড়াও একটু পিছনে। এবারে স্যার আসুন, স্যার। আমার তো প্রতিবেশী, আজকে যিনি আয়োজক শ্রীমান অরুণ কুমার জানা, স্বর্গীয়া সুমিত্রা জানার সুযোগ্য সন্তান, 2 সন্তান, কেউ কম যায় না। অরুণ আর তরুণ নামের মধ্যেও সাদৃশ্য রয়েছে। তা অরুণ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, তা চিত্রশিল্পী। তা আমি ওকে শুধু চিত্রশিল্পী হিসেবে জানি না, ওকে সঙ্গীত শিল্পী হিসেবে জানি। আবার একজন বাদনালীতেও ওর অদ্ভুত গুণ রয়েছে, যার নিদর্শন আমরা পাই। আবার মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্যশৈলীও প্রদর্শন করে এবং তাদেরকে বাধ্য করায়। ছেলেরা আনন্দ পায়, সেটা আমি ফেসবুকে দেখি, হোয়াটসঅ্যাপেও পাঠায়, দেখি। তাই এই ধরনের কৃতি সন্তানের জননীর শ্রাদ্ধ বাসরে আজকে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। এটাই আমার। হ্যাঁ, এটাকে কীভাবে দেখছেন? এটা দেখছি যে গ্রামের বুকে এটাকে একেবারে বাস্তবায়িত করা দুর্গম ব্যাপার, কঠিন ব্যাপার। এখনও সেই মননশীলতাটা আমাদের মধ্যে গড়ে ওঠেনি। কাউকে না কাউকে তো গড়িয়ে তোলার প্রচেষ্টা নিতে হবে। সেই উদ্যোক্তা হিসেবে অরুণ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটা কয়েক বছর ধরে চলছে, বাস্তবায়িত হয়নি, কারণ একটা জবের ব্যাপার, সার্ভিস হোল্ডার, যেহেতু কেন্দ্রীয় সরকারি স্কুলেও শিক্ষাদানরত ড্রয়িং টিচার হিসেবে, তো স্বাভাবিকভাবে চাপের মধ্যে ছিল। সেই থেকে মুক্ত হবে সামনের নভেম্বরে। এবার বিমুক্ত হয়ে একদম বিমুক্ত চিত্তে ও আত্মনিয়োগ করবে এই প্রতিষ্ঠানটি গড়ার কাজে। সেখানে আমাদের সাহায্যের হাত থাকবে। আশা করি একদিন যেটা সূচনা হবে সেটা একদিন নিশ্চিত ফলে ফুলে ময়ূরে পরিণত হবে।
তার প্রচেষ্টা এলাকাবাসী উন্নত হবে বলে আমার ধারণা। আপনার নাম? আপনার নাম? আমার নাম পুলিন বিহারী শাসন। আমার ভাবনা এসেছে, মা আমার, আমি মার। তো এই যে বৈপরীত্য, এই শিল্প সৃষ্টি হয় মনন থেকে, এবং সব থেকে ব্যাপার একসঙ্গে যখন থাকি, আমার মা সেই পূর্ব মানে জীবন কাহিনীতে আমরা গ্রামে ছিলাম। ধীরে ধীরে শিক্ষা জগৎ পেরিয়ে আমি চাকরি এতে নিলাম। মাকে নিয়ে গেছিলাম 72 ইয়ার্স ওল্ড, 72 বছর বয়সে আমি তাকে আমার কাছে রেখেছিলাম। তো আমি জানতাম মা অনেক কিছু কথাতে বা ছবি দেখিয়ে, তখন আমি আর মা থাকতাম, তো ওগুলোর মাঝে মায়ের কিছু কিছু বক্তব্য আমার ছবির পিছনে খুব ভালো লাগতো আর ইন্টারেস্টিং ব্যাপার আমি ভাবতাম। তো আমার মনে হয় মা যখন আমাকে ভাবতে শিখিয়েছে, তো আমার মনে হয় মা নিশ্চয়ই হয়তোবা মা যদি আঁকতো কত হয়। সে একদিন শুভক্ষণ তৈরি হলো, ওই কোভিড-20 যেটা হলো, ওই সময় আমরা আটকে গেলাম ওইখানে মালদা ওখানে। তো মার প্রথম জীবনে কোনো সময় পেন্সিল ধরেনি, লেখার জন্য হয়তো ধরেছে। তো যখন প্রথম ছবি এঁকেছিল একটা বড় রাউন্ড, তার উপরে কি করলো, দুটো বড় বড় আরও একটা সার্কেল করলো, তারপর একটা দাগ দিল। সেটাই ছিল প্রথম। তাও আবার কি রান্নাঘর, কিচেন। তো ওই যে মশলা, রান্নাঘরের যে রান্না করার জন্যে যেগুলো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিভিন্ন রকম রং হয়। তো একদিন কি হলো, আমি রান্নাঘরে গেলাম, তখন মাকে দেখি ওখানে ওই হলুদ গুঁড়োর সঙ্গে একটু জল পড়ে গিয়ে একটা আলাদা রকমের একটা ইমপ্রেশন তৈরি হয়েছে। মাকে বললাম, আচ্ছা মা দাঁড়াও, আমি একটা কাগজ নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে আমি বলে তুলিও দিলাম, তুলি নিয়ে গেছি কাগজ। সঙ্গে সঙ্গে যখন করলো, প্রথম মায়ের ছবি জগন্নাথ রূপ পেল। তখন মাকে বললো, আরে তুমি তো জগন্নাথ এঁকেছো, তাহলে তুমি আঁকো। আমি ওই সার্ভিসের পরে এসে মা বেটাতে আঁকতাম, আর মশলা পেন্টিং দিয়ে শুরু হয়েছিল। আর অদ্ভুত একটা দেখা গেল, ট্র্যাডিশনালি যে ইন্ডিয়ান মেড, এই ধরুন রাধা কৃষ্ণের আঙ্গিকে, ওর সব থেকে মায়ের একটা এক্সেপশনাল ব্যাপার, নিজের একটা মানে প্রতিটা ছবিতে আমি একটা ছবি দেখাই, এখানে আপনি দেখবেন এই ছবিতে গ্রামের দৃশ্য তুলে ধরেছে, ইমাজিনারি। মা কখনো স্কেচিং বা কোনো মন থেকেই করেছে। তো এখানে যে টেকনিকগুলো ব্যবহার করেছে, নিজের একটা মানে সিগনেচার, যেটাকে বলবে দেখলেই মনে হবে আরে না, তো এই মায়েরই আঁকা হবে। তো এগুলো এত সুন্দরভাবে নিজস্বতা, নিজের রং আর রেখা দিয়ে সৃষ্টি করেছে। মাত্র 5 বছরে আমার কাছে থেকে 300 পেন্টিং, এর আঁকা 300। আচ্ছা, তারপরে পরে আমি তো আঁকতাম, রেগুলার পেন্টিং করতাম, ড্রয়িং করতাম। মা কি করলো, বলে আচ্ছা তুই আমাকে ওই প্যাস্টেল দে। তো প্যাস্টেল দিলাম, প্যাস্টেলের কাজও এখানে রেখেছে। তারপরে এখন তো পেন এন্ড ইঙ্কে যে স্কেচ পেন দিয়ে যেগুলো করছে, মানে অসম্ভব জিনিস। আমাকে অনেক সিনিয়র পেন্টার বলছে, তো তুমি মায়ের কাছ থেকে আগে কিছু শেখো। মানে এবার আমি অদ্ভুত জগতে যেন ফিরে এলাম, মানে ফিরে নয়, অদ্ভুত জগৎ আমার সামনে ভেসে উঠছে। আরে আমার মা, আমার 72 বছর বয়স, 73 গেল, আমার মা আমার সঙ্গে আছে, এত উন্নত মানের একটা ছবি তার মানে তুলি দিয়ে সৃষ্টি হচ্ছে। তো আমি তো কই খেয়াল করি না। আচ্ছা, তারপরে এই বিভিন্ন জায়গায় বেসিক্যালি ফেসবুক, ইউটিউব এইসবে দিতাম। তো ইন্সপায়ার হিসেবে একদম ইন্সপায়ার সেন্টার, মানে আমার মনে হয় এই ছবিগুলো দিয়ে, আজকে মা নেই, এই ছবিগুলো দিয়েই কিন্তু নিউ জেনারেশন একটা ইন্সপায়ার হবে। সেই উদ্দেশ্যেই আপনার এই আমি আজকে ওই স্মরণীয় দিনে আমি চাইছি যে শ্রদ্ধা জ্ঞাপনে তো পণ্ডিত মশাইরা কিছু পূজা অর্চনা করেছে। এবার আমার খুব ইচ্ছে হলো যে মায়ের ওই ছবিগুলোকে যদি আমি মুষ্টিমেয় কতজন যারা আসবে তাদেরকে যদি দেখাতে পারি, তাহলে আমার মনে হয় ওটাই আমার একটা মানে খুব আনন্দের জায়গা তৈরি।